আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আজ একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি সকল প্রিয় আপু ভাইয়াদের কাছেই ভালো লাগবে। তো এই তো এখানে কিন্তু আমি কিছু মাছ নিয়ে আসছি, বাজারে গিয়েছিলাম। তো এখানে তেলাপিয়া মাছ, কই মাছ আর কিছুটা গুঁড়া মাছ নিয়ে আসলাম। তো অনেক দিন যাবৎ রুই মাছ খাচ্ছি আর সাথে কাতলা মাছ, সেজন্য ভাবলাম যে এখন আর রুই মাছ কাতলা মাছ নিয়ে আসবো না, এখন একটু অন্য ধরনের মাছ নিয়ে যাব। তাই তো এখানে তেলাপিয়া মাছটাই নিয়ে আসলাম। তো মাছটা আমি কেটে নিয়ে আসিনি, বাজারে অনেক ভিড় ছিল। তো এত ভিড়ের ভিতরে মাছ কাটলে আমার পছন্দ হবে না, সেজন্যই আর আমি মাছটা কেটে নিয়ে আসিনি। তো ওনাদেরকে বলেছিলাম যে আপনার সাথে একটু কাঁটাটা কেটে দেন, বাকিটা আমি বাসায় নিয়েই করব। তাই তো এখন আমি মাছগুলো কেটে নেব পিস করে। বাজারে বেশি ভিড় থাকলে ওনাদেরকে যেভাবে বলবো ওইভাবে ওনারা মাছটা কাটবে না, তো আমার কাছে তো ভালো লাগবে না, সেজন্য আজকে আর মাছটা কাটায় নিয়ে আসিনি। আমি কিন্তু সব ধরনেরই মাছ কাটতে পারি কম বেশি। আগে আগে তো আপনাদের ভাইয়া কখনোই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসতো না, আমাকে অনেক বড় একটা বটি বানিয়ে দিয়েছে, আমি ওইটা দিয়ে মাছ কাটি। তো যখন বড় মাছ নিয়ে আসে তখন কিন্তু ওই বটিটা বের করি, তার আগে বের করি না। তো এই তো মাছের মাথার যে এখানে সাদা একটা চামড়া থাকে, এটা কিন্তু আমি ফেলে দিই। এটা থাকলে আমার কাছে মাছের মাথাটা দেখতে সৌন্দর্য লাগে না, এটা ফেলে দিলে কিন্তু মাছটা দেখতেও সুন্দর লাগে। আমি কই মাছও এভাবেই কাটবো। এই তো মাছের মাথাটাও আমার কাটা হয়ে গিয়েছে। তো এখন সবগুলো মাছই আমি কেটে নেব। তাই তো এখানে গুঁড়া মাছটা আমার শাশুড়ি মা বসে কাটছে। তো উনি বলছে যে আমি মাছটা কেটে নিই। তো উনি কিন্তু একা হাতে সবগুলো গুঁড়া মাছে কাটবে। উনি বলেছিল কই মাছটাও কেটে দেবে, তো আমি আবার না করেছি। ওনারও আবার পায়ে ব্যথা, শরীরটা ওনারও বেশি ভালো না, সেজন্য বললাম যে থাক আমিই কাটবো। তা যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত আসছেন, এখনও একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন। অনেক আপুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাই তো আমার কিন্তু তেলাপিয়া মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আমি কই মাছগুলো কেটে নিচ্ছি। তো কই মাছগুলো তো দেখছেন কেমন লাফাচ্ছে, আমার পুরাটা ঘর করেছে। ভেবেছিলাম ছাদে গিয়ে কাটবো, তো ছাদে যাইনি, যে ভাবলাম না এখন আর ছাদে যাব না, ঘরে বসে কেটে নিই। তো ঘরে বসে আমি কিন্তু কই মাছটাও কেটে নিচ্ছি। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের বউ, সবসময় চিন্তা করি একটু হিসাবের ভিতরে চলাফেরা করতে, হিসাবের ভিতরে থাকি। তা আমি কিন্তু এখানে আমার ফ্রিজে রুই মাছ আনা আছে, তো এখানে আমি কই মাছ আর আপনাদের তেলাপিয়া মাছটা নিয়ে আসছি, সাথে মুরগি নিয়ে আসবো। মুরগির ভেজালটা আজকে আর করিনি, মুরগির ভেজালটা পরের দিন করব। সাথে যদি একদিনে এত ভেজাল করি তাহলে কিন্তু অনেকটাই কাজে দেরি হয়ে যায় রান্নাবান্না করতে, সেজন্য আজকে আর মুরগির ভেজালটা করিনি। তো চেষ্টা করি একটু হিসাব করে চলতে। এই মাছগুলো আর আপনার কিছু মুরগি নিয়ে আসবো, এগুলো দিয়ে আল্লাহর রহমতে এই মাসের অর্ধেক আমাদের হয়ে যাবে। তারপরেও এর ভিতরে যদি মাছের প্রয়োজন হয় মাছ নিয়ে আসবো। তাই তো এখন কিন্তু আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আজকে বাজার থেকে আসতে আমার অনেকটাই লেট হয়েছে, গড়িয়ে এখন বাজার থেকে আসতে আমার প্রায় 12টা বেজে গেছে। তো এর ভিতরে আমার দুপুরের খাবারটাও রেডি করতে হবে, তো সব মিলিয়ে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি দেখেছি আমরা যদি ঘড়ির টাইম ধরে কাজ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারি। তো দেখেন আমি কিন্তু অল্প সময়ের ভিতরে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
এখন আবার এখানে তেলাপিয়া মাছটাও ধোয়া হয়ে গিয়েছে, কই মাছটা এখন ধুয়ে নিচ্ছি। তো কই মাছ ধুতে একটু সময় লাগে, কই মাছটা একটু বিজল বিজল থাকে, ভালো করে একটু পরিষ্কার করতে হয়। এই তো মাছটা ধুয়ে নিচ্ছি। এদিক দিয়ে গুঁড়া মাছটা কিন্তু আমার শাশুড়ি মা উনি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। তো এই ভিডিওটি ছিল কিন্তু আমার শুক্রবারের করা। তো শুক্রবারে তো জানেনই কাজে অনেকটাই ঝামেলা থাকে। শুক্রবারে মেয়ের ড্রয়িং ক্লাস ছিল, আবার পরীক্ষা দেখে ম্যাডাম কিন্তু শুক্রবারও পড়ায়, সেজন্য স্কুল থেকে আসতে আমার অনেকটাই দেরি হয়েছে। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বাসায় এসে আবার এই যে কাটা বাছা করলাম, সেজন্য আরও দেরি হয়েছে। তো আমার কিন্তু রান্নাটা 2টার ভিতরে কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে খাবার খাবে, তো ওনাকে আবার টাইম মতনই খাবারটা দিতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। তো ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল দেখলাম, তো সেজন্য আমি ভিডিওটি একটু কমিয়ে 15তে নিয়ে আসলাম, 15 মিনিট। তো এতে এখানে কিন্তু 3 পিস করে কই মাছ রেখেছি। কই মাছগুলো বেশটাই বড়, মাঝখান দিয়ে কিন্তু আমি কেটে নেব, তাহলে কিন্তু আপনার এখানে 6 পিস মাছ হবে, সেজন্য আমি এখানে 3 পিস করে রেখেছি। এখন আমি এখানে পেঁয়াজটাও কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে রান্না বসিয়ে দেব। তো এদিক দিয়ে আজকে ফুলকপি রান্না করব। ফুলকপিটা আমার শাশুড়ি মা কেটে রেখেছিল, তো আমি ফুলকপিটা রান্না করব। কই মাছ টমেটো দিয়ে একটু ভুনা করব, আর গুঁড়া মাছটা রান্না করব, এতে আমাদের হয়ে যাবে। সময় নিয়ে যদি আমরা কাজ করি ঠিকই আমাদের কাজগুলো হয়ে যায়, আর আমরা যদি কাজে একটু অলসতা দিই তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সময় লাগে, অনেক দেরি হয়ে যায়। তো আমি দেখেছি সবসময় সময় নিয়ে কাজ করলে কাজ করতে খুব বেশি একটা দেরি হয় না। একজন গৃহিণী কিন্তু সব কিছুই করতে পারে। তাই তো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি খুব স্পিডে কাটছি, আসলে কিন্তু তা না, আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, সেজন্য হয়তো এরকম লাগছে। যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, সেজন্য ভিডিওটা আমি কেটে নিয়েছিলাম। তাই তো এখানে কিন্তু এখন গুঁড়া মাছটা বসিয়ে দেব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুন বাটাটাও দিয়েছি, লবণ পরিমাণ মতন দেব, এখানে একটু হলুদের গুঁড়োও দিয়ে দেব, আর এখানে মরিচের গুঁড়োটাও দিয়ে দেব। আমি কিন্তু সব কিছুই সবসময় নিজে হাতেই দিই, অনেকে আছেন চামচ দিয়ে দেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমি হাতে সব কিছু দিই, আমি কখনোই চামচ দিয়ে মেপে দিই না। আসলে আমরা গৃহিণীরা আমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে কোন পরিমাণের কি লাগবে না লাগবে, সেই পরিমাণটাই আমরা আন্দাজ করে দিয়ে দিই। এখানে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব, খুব বেশি একটা পানি দিতে যাব না, যেহেতু এটা ছোট মাছ, তাহলে কিন্তু মাছটা গলে যাবে। এই তো মনে হয়েছিল এখানে একটু তেল কম হয়েছে, আর একটু তেল দিলাম। আমার কাছে মনে হয় গুঁড়া মাছে একটু তেল হলে ভালো লাগে, সেজন্য আমি সবসময় একটু গুঁড়া মাছের তেলটা বাড়িয়ে দিই। তাই তো এখানে কই মাছগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব। এখানে আমি 3টা কই মাছ রেখেছি। কই মাছগুলো কিন্তু বড়ই ছিল, সেজন্য এগুলো মাঝখান থেকে কেটে নেব। তো আমি এক চুলায় গুঁড়া মাছ বসিয়ে দিয়েছি, আরেক দিয়ে আমি কই মাছগুলো রেডি করছি। এদিক দিয়ে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো সব কিছুই কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া এসে গোসল করে নামাজে চলে গিয়েছে। তাই তো কই মাছগুলো এখন ভেজে নেব। অনেকে হয়তো ভাবতেছেন যে এখানে অল্প মাছ নিয়ে আসছি, এই অল্প মাছ দিয়ে 15 দিন কিভাবে যাবে। আমার ফ্রিজে
আমি তো আপনাদেরকে বলেছি রুই মাছ আছে। তো এখানে আমি 2 কেজি কই মাছ নিয়ে আসছি, 2 কেজি তেলাপিয়া মাছ নিয়ে আসছি। তো গুঁড়া মাছ ছিল অল্প, গুঁড়া মাছ আমি 2 দিন খাবো, এর বেশি খাওয়া যাবে না। তো আসলে একজন গৃহিণী যদি নিজের বুদ্ধি দিয়ে যদি চলে তাহলে সব কিছুই সম্ভব। এখানে শুধু আমার মাছ দিয়ে 15 দিন যাবে না, এখানে আমি মুরগির বাজারও করব পরের দিন। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের 15 দিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতনই হয়ে যাবে। নিজে একটু বুদ্ধি খাটিয়ে চললে আমি মনে করি সংসারটা সব কিছুই করা সম্ভব। আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজই নেই, মেয়েদের হাতে সব কিছু। আমি সবসময় চেষ্টা করি একটু বুদ্ধি করে আমার সংসারে চলতে। আমি দেখেছি আমি যদি বুদ্ধি করে চলি আল্লাহর রহমতে আমার সংসারে আমি কখনোই কোনো সমস্যাতে পড়ি না, আমি খুব সুন্দর মতনই চলি। তো এই তো দেখেন এখানে গুঁড়া মাছটা হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে গুঁড়া মাছের। তো সবসময় কিন্তু আমি এইভাবে চলি, আমি চেষ্টা করি একটু হিসেব করে চলতে। যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ আমি, আমার সংসারে কখন কোনটা প্রয়োজন কখন কোনটা দরকার আমি ওইভাবেই কিন্তু বাজার করি, সব কিছুই করি। তো দেখেন এখন কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে, তারপরও পেঁয়াজ না খেয়ে কিন্তু আমরা কেউই থাকতে পারবো না। তো এখানে কিন্তু আমি ইচ্ছা করলে আরও বেশি পেঁয়াজ দিতে পারতাম, কিন্তু না, আমি এখানে একটু সীমিত পেঁয়াজটা দিয়েছি, যেহেতু এখন পেঁয়াজের দামটা বেশি সেজন্য এখানে অল্প কিছু পেঁয়াজ দিয়েছি। আর মাছ ভুনাতে পেঁয়াজ ছাড়া তো হয়ই না, পেঁয়াজটা বেশি হলে মাছ ভুনাটা খেতেও ভীষণ ভালো লাগে। তো কী করব, ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারের বউ আমি, সেজন্য আমি আমার সংসারে হিসাবটা করে চলি। তো যে পেঁয়াজটা দিয়েছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর মতন আমার তরকারিটা হয়ে যাবে। এখানে আমি এখন কই মাছটা রান্না করে নেব এই চুলায়। তো সংসারে হিসেব করে চলি দেখিয়ে কখনোই মাস শেষে আমার কোনো সমস্যা হয়নি। আমি কিন্তু একটু একটু করে সঞ্চয় করি, ভালো টাকায় জমাতে পারছি। তা আমার নিজের কিছু ছোট ছোট ইচ্ছা আছে, ওগুলো আমি পূরণ করি। তো এখনও কিছু স্বপ্ন আছে যেগুলো আমি আমার স্বপ্নগুলো পূরণ করব যেদিন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু আমার ভিডিওতে সব কিছুই শেয়ার করি, সবার সাথে বলি। তা আমরা যদি এখন সঞ্চয় না করি, এখন যদি টাকা জমিয়ে না রাখি, তাহলে কিন্তু আমরা কোনো দিনই কিছুই করতে পারবো না। তো সেই জন্যই আমি আমার পরিবারের জন্যই সবসময় চিন্তা ভাবনা করি যে একটু সঞ্চয় করে রাখি। কেন, পরিবার আমরা 6 জন মানুষ আছি, কখন কোন বিপদ হবে বলা যায় না। কখনোই অসুস্থতা বলেন, যে কোনো কিছু বলেন, বিপদ আপদ বলে কেউ তো আর আসে না, মাথার ভিতরে চিন্তা ভাবনা রাখতে তো অবশ্যই হবে। সেই জন্য এমনভাবে চলাফেরা করি যে কোথায় কখনো যেহেতু সমস্যা না হয়। তো টাকা এমন একটা জিনিস, টাকা কিন্তু কারোর কাছে বিপদে পড়লে গেলে পাওয়া যায় না। তো সবচেয়ে বেশি আগে আমি টাকাটাই সঞ্চয় করে রাখি। টাকাটা যদি ঠিকভাবে সঞ্চয় করে না রাখি তাহলে ভবিষ্যতে কোনো সমস্যাতে পড়লে দেখা যাবে কেউর কাছেই পাবো না। তো এইভাবে হিসাব করে চলে দেখি আজকে কিন্তু কিছুটা হলো সঞ্চয় করতে পারছি। তাই তো এখানে কিন্তু কই মাছটা আমি রান্না করে নিয়েছি। দেখেন কই মাছটা কিন্তু আমার, এখানে আমি খুব বেশি একটা ঝোল দেব না, এখানে আমি ঝোলটা আরও শুকিয়ে নেব। তো এইভাবে কই মাছ রান্না করলে আমার মেয়েরা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আমি যেভাবে রান্না করি না কেন আমার পরিবারের সবাই কিন্তু বলে রান্নাটা অনেক মজা হয়েছে, ওরা কিন্তু খেয়ে অনেক তৃপ্তি পায়। এতে কিন্তু আমি অনেক খুশি হই যে না, ওদের কাছে ভালো লাগলে তো আমার কাছেও ভালো লাগে। আর যদি কখনোই রান্না খারাপ হয় তখন কিন্তু আমার নিজের কাছেও খুবই খারাপ লাগে। তাই তো এখানে আমার কই মাছটা হয়ে গিয়েছে। তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে ফুলকপিটা রান্না করে নিয়েছি।
যেহেতু শুক্রবার ছিল, অনেক তাড়াহুড়া ছিল, সেই জন্য আর ফুলকপি রান্নাটা আপনাদের সাথে দেখাতে পারিনি। তো দেখেন আমার কিন্তু প্রতিটা রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের মতন ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসব। সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।